আমি যখন বেড়াতে গিয়েছিলাম তখন আমার জামাই হোটেলে বেগুন দিয়ে মাছের তেল ভাজি খেয়েছিল, আর সেটা খেয়ে সে মাছের তেল বাসায় এনে রেডি করে রেখেছে। আর আজকে আমি বাসায় আসার সাথে সাথে আমাকে বলল এটা রান্না করতে, কিন্তু আমি আমার জীবনে কোনোদিন এটা নামই শুনিনি, রান্না কিভাবে করব। তারপর সে আমাকে বলল বেগুনগুলো এভাবেই কাটতে হবে, সাথে কাঁচামরিচ দিতে হবে, আর যদি তুমি বেশি ঝাল খাও তাহলে শুকনো মরিচ দিতে হবে, আর সাথে পেঁয়াজগুলো কুচি করে নিতে হবে, আর এই দিয়েই রান্না করতে হবে। তো আমি ঝটপট রান্না করতে চলে আসলাম। আর রান্না করতে কিন্তু তেমন কোনো মশলাই লাগবে না, শুধু হলুদ, লবণ আর ধনিয়া গুঁড়া দিয়ে রান্নাটা হয়ে যাবে। আর মেইন উপাদান হচ্ছে পেঁয়াজ লাগবে আর কাঁচামরিচ, তাছাড়া তো আর কিছুই লাগবে না। রান্নাটা খুবই সহজ। আর রান্না করার পর কেমন হয় তোমাদেরকে সেটাও জানাবো। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবে, তাহলে কিন্তু কোথা থেকে কি মিস্টেক হয়ে যাবে সে তাহলে তোমরা বাসায় রান্না করলে পারফেক্ট হবে না। আর পারফেক্ট হতে হলে অবশ্যই রেসিপিটি সম্পূর্ণ ফলো করতে হবে। আমার এই রান্নাটা করে মনে হয়েছে আমি আমার জীবনে এটা না খেলে মনে হয় মাছের তেল ভাজি যে এত মজা লাগে এটা জানতামই না। আর যাই হোক, আমি কিন্তু অল্প তেলেই রান্না করতেছিলাম, এগুলা কিন্তু সব মাছের তেল থেকেই বের হয়েছে। আর এখন কিন্তু সম্পূর্ণ রান্নাটাই মাছের তেলেই করতে হবে, কারণ এর ভেতর আমি আলাদা করে কোনো তেল দিব না। এর ভেতর এখন বেগুন দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর ঢেকে দিতে হবে কিছু সময়ের জন্য। আর ঢেকে দিলে বেগুনগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে। আমি এখানে কিন্তু একটা বেগুন নিয়েছি, তোমরা ইচ্ছা করলে দুটাও নিতে পারো। তবে আমার কাছে মনে হয়েছে আরেকটা বেগুন নিলেই ভালো হতো, কারণ রান্না করার পর পরিমাণে এত কম হয়েছে যে আমি ভাগেই পাচ্ছিলাম না। তো একটু ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। আর লবণটা কিন্তু একদম সাবধানে দিতে হবে, কারণ তরকারিতে যদি লবণ কম বা বেশি হয় কোনোটাতেই কিন্তু স্বাদ লাগে না। এই জন্য আমি একটু পর আবার লবণ দিব, কারণ একবারে দিলে যদি বেশি হয়ে যায় শেষে খেতে একদমই মজা লাগবে না। তো দেখো নাড়াচাড়া দিয়ে দিলাম কিছুক্ষণ, তো এখন আমি ঢেকে দিব। আর ফিরে আসছি কিছু সময় পর। রান্নাটা কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল জানো। এখন আমি ঢাকনাটা খুলে দিব। তো এই দেখো আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে, বেগুনগুলো গলে একদম মোম হয়ে গেছে। তো আমি একটু চেখে দেখলাম যে লবণ লাগবে, আমি সাথে একটু লবণ দিয়ে দিলাম। আর এই ভাজিটা খেয়ে পুটুলির বাবা যা খুশি হয়েছে না, আমি বলেছি এরপর তুমি যেদিন আবার মাছেরই তেল আনবে সেদিন কিন্তু অবশ্যই আমার জন্য বেগুন নিয়ে আসবে, আমি আবারও এটা ভাজি করে খাবো। তো আমি এখন আর লোভ সামলাতে পারতেছি না, আমি চুলা থেকে নিয়েই খাওয়া শুরু করে দিচ্ছি। তো খাওয়ার পর কিন্তু অবশ্যই আমি রিভিউ দিব কেমন হলো। ভালো করে ভাতটা আগে মাখিয়ে নিই, গরম এত পরিমাণে যে আমি হাতই দিতে পারতেছিলাম না। একেতে গরম ভাত, তারপর আবার গরম ভাজি, দুটা মিলিয়ে মানে মনে হচ্ছিল হাত পুড়ে যাচ্ছে, কিন্তু লোভ তো আর সামলাতে পারতেছি না। খেয়ে দেখলাম কেমন লাগতেছে, এক কথায় অসাধারণ। তোমরা অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবে। তো আমি এখন কিন্তু খাবো, খাবারের সময় কিন্তু আমি একটু রিভিউ দিতে পারি না। আজকের মতো এটুকুই, আবার আসবো, টাটা।